আজ মেয়ে দেখতে এসেছি। মেয়ের মা চা জলখাবার দিতে এসে গর্বিত মুখে বললেন, আমাদের এই একটা মাত্র মেয়ে, এমন কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই যে ওর বাবা ওকে দেয়নি। বড্ড আদরে মেয়ে। আমরা ঠিক করেই রেখেছিলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কোনো সরকারি চাকরি পাত্র ছাড়া আমরা মেয়ের বিয়েই দেব না। তাতেই দেরি হলে হোক। তবে নীলকে কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। এর আগে মেয়ের জন্য বেশ ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু আপনাদের ছোট্ট ফ্যামিলি দেখেই আমরা এখানেই বিয়ে দেওয়ার মন স্থির করলাম। তখন আমার বাবা মৃদু হেসে বললেন, আপনারাই মন স্থির করলে তো হবে না দিদি, আমাদেরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার, মতামত ইত্যাদি আছে। আচ্ছা, অনেকবার শুনলাম আপনার মেয়ের জন্য আপনারা উচ্চপদস্থ প্রতিষ্ঠিত ছেলে চাইছেন। আমি জানতে চাইছি আপনাদের মেয়ে কি করে, সে কি প্রতিষ্ঠিত? এবার একটু আমার পরিচয় আসি। আমি নীল, 4 বছর হলো WBCS পরীক্ষায় পাস করে গ্রেড এ অফিসার। বয়স যেহেতু 32 পেরিয়ে গেছে আর কেরিয়ারে ভালো জায়গায় পৌঁছে গেছি, তাই মা বাবা এবার বিয়ে দেওয়ার জন্য মন স্থির করেছেন। দুঃসম্পর্কের এক আত্মীয় মারফতে সম্বন্ধটা পেয়ে আমি আর বাবা মা তিনজন দেখতে এসেছি আজ। গতকাল বাবা মেয়ের বাবার সাথে পরিচয় পর্বটা সেরে রেখেছিলেন। তখনই মেয়ের বাবা আমার বাবাকে বলেছিলেন, ছেলে কি করেন, সরকারি চাকরি তো, এবং প্রতি মাসে কয় অঙ্কের বেতন পায়। প্রথম পরিচয় পর্ব এই ধরনের কথাবার্তা শুনে আমার মা একটু বিরক্তই হয়েছিলেন, কিন্তু আমি জোর দিয়ে, চলো না দেখাই যাক। আমরা এই মিনিট 15 আগে মেয়ের বাড়ি এসে পৌঁছেছি। তখন ওই মেয়ের মা চা জলখাবার দিতে এসে কথাগুলি বললেন। আমার বাবার করা প্রশ্নের উত্তরে মেয়ের বাবা এবার বিগলিত হয়ে বললেন, মেয়ে আমার গ্র্যাজুয়েশন অবধি পড়েছে, মোটামুটি পড়াশোনায় ছিল, তারপর আর পড়ায়নি। বিয়ের পর পরের ঘরে চলে যাবে, স্বামী শ্বশুরবাড়ির দায়িত্ব। এই জন্যই তো আমরা মেয়ের ভবিষ্যৎটা সিকিউর করব বলে উচ্চপদস্থ জামাই খুঁজছি। ততক্ষণে মেয়ের সামনে এসে বসেছে। দেখতে সুশ্রী সুন্দরী বলা চলে। আমার মা আস্তে আস্তে বলল, মেয়ে নিশ্চয়ই মোটামুটি ঘরের কাজকর্ম পারে। তখন মেয়ের মা বিরক্তি হয়ে বললেন, আচ্ছা, আপনারা ছেলের জন্য বৌমা নিয়ে যেতে এসেছেন নাকি দাসী নিয়ে যেতে এসেছেন বলুন তো? যত কষ্টই হোক, আমার মেয়েকে আমি কুটোটাও নাড়াতেও দেইনি। ও পড়াশোনা নিজের নাচ গান নিয়েই থাকে, কাজকর্মের জন্য তো আস্ত জীবন পড়ে রয়েছে। তাছাড়া আমার একটাই মেয়ে, বড্ড আদরের। কেন আপনাদের বাড়িতে কোনো কাজের লোক নেই? আমার মা মৃদু হেসে বললেন, একটা হোক বা 10টা, সব সন্তানই মা বাবার আদরের। তাই বলে তাকে অবলা অকর্ম করে রেখে দেওয়াটা কি সঠিক শিক্ষা হলো? মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারেননি, ঘর সামলাতে শেখাননি, তাহলে আপনার মেয়ের আছেটা কি? আপনি আপনার মেয়ের জন্য যোগ্য ছেলে খুঁজছেন। একবারও কি এটা চিন্তা করেছেন মেয়ে সেই পাত্রের বউ হওয়ার সেই যোগ্যতা আছে কি না? তখন আমার বাবা বললেন, আমাদের বাড়িতে আমরা তিনজনেই চাকরি করি, প্রত্যেকে নিজেই নিজের কাজ করি। আমার স্ত্রী ভোর 5টায় ওঠেন। বাড়িতে একজন কাজের লোক আছে, কিন্তু আমাদের সকলের জন্য খাবার টিফিন তৈরি করে দিয়ে তারপর আমার স্ত্রী স্কুলে বের হন। নিজের সংসারের কাজ নিজে করবে, এখানে ঝি চাকরানির সাথে তো কোনো সম্পর্ক নেই। আচ্ছা মা, তুমিই বলো, ঘরের বিছানাটা গোছাও বা ঘরটা ঝাড়ফুঁক করো, তবে তোমাকে নিজেকে কি দাসীবাদী মনে হবে? তখন মেয়েটি আস্তে আস্তে চোখ তুলে বলল, আমি এই কথাটাই এতদিন আমার বাবা মাকে বোঝাতে পারিনি আঙ্কেল। তাদের মতে মেয়ে সন্তান স্বামী শ্বশুর বাড়ির দায়িত্ব, বিয়ে দিয়ে দেবো, ঝামেলা মিটে যাবে। ছোট থেকে আমারও কেরিয়ার নিয়ে অনেক স্বপ্ন ছিল জানেন। মেয়ে মানুষ এত লেখাপড়া করে কি হবে, অথবা যেমন মোটামুটি রেজাল্ট হচ্ছে হোক, অতটা চাপ দেওয়ার কিছু নেই। ও মেয়ে তো, সে শ্বশুর বাড়িতেই যাবে। সমাজের এই কথাগুলোতে আস্তে আস্তে আমার স্বপ্নগুলো কবে যেন হারিয়ে গেল। বিশ্বাস করুন, আমি কোনোদিনই সরকারি চাকরির স্ত্রীর পরিচয়ে বাঁচতে চাইনি। আমি কখনোই অপরের উপার্জনে সিকিউর লাইফ চাইনি, বরং নিজে লড়াই করে পায়ের তলার মাটিটা শক্ত করতে চেয়েছিলাম। তাহলে আজ হয়তো আপনাদের সামনে লজ্জায় হিট হওয়া মাথাটা উঁচু করে বসতে পারতাম। অপরিচিত মেয়েটার কথাগুলো আমার মনে বেশ দাগ কেটে গেল, মন্দ লাগলো না। মেয়ের বাবা মা দুজনকেই বললাম,
কিছু মনে করবেন না, কটা কথা বলি। আমেরিকার যিনি ফার্স্ট লেডি তাকেও নিজের রান্নাটা নিজেই করে খেতে হয়। আমার ছেলে এক গ্লাস জল গড়িয়ে খায় না, এই কথাটার মধ্যে কিন্তু কোনো মহত্ত্ব নেই। অপ্রগত কখনো গর্বের বিষয় হতে পারে না। আমি জানি না বা পারি না, এটা সবসময় লজ্জা। প্রত্যেকটা মানুষের নিজের কাজগুলো করার জন্য বেসিক স্কিলস থাকতে হবে। আর প্রত্যেকটা মানুষের খুব ছোট করে হলেও নিজের পায়ে দাঁড়ানো উচিত। আপনার মেয়ের জন্য একজন উচ্চপদস্থ সরকারি চাকরিওয়ালার টাকনাটা লাগবে কেন বলুন তো? নিজেকে যদি প্রতিষ্ঠিত হওয়ার সময়টা দেন, তাহলে নিজেই নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে নেবে। অন্যের যোগ্যতা বিচার করার আগে সবসময় নিজের যোগ্যতা বিচার করে দেখতে হবে। মেয়ের বাবা মা কি বুঝলেন জানি না, মুখটা শুকনো করে মাথাটা নিচে করে নিলেন। আমার বাবা মা পরিবেশটা হালকা করার জন্য বললেন, কিছু মনে করবেন না আপনারা। আসলে আমাদের সমাজের কনসেপ্টটাই এমনভাবেই তৈরি। ছেলে মানেই তাদের ছোট থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, তুমি কিন্তু ছেলে, তোমাকে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতেই হবে। আর মেয়ে মানে অনেকেই বলতে শুনেছি, সে তো শ্বশুরবাড়ি চলে যাবে, অথবা তোমার মেয়ে তো খুব সুন্দরী, তার জন্য ভালো ছেলের অভাব হবে না। এখান থেকেই ভুল অভ্যাসটা শুরু হয়। মানুষ বোঝে না, রূপ দিয়ে কখনো মানুষ কেনা যায় না। গুণের বিকল্প কখনোই সৌন্দর্য হতে পারে না। সবশেষে আমার মা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি তো গ্র্যাজুয়েট, আর কিছু না পাও, বাড়িতে টিউশন তো করতে পারো। হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো অত উপার্জন করতে পারবে না, তবে নিজের আয়ে একটা মাস নিজের হাত খরচা করে দেখো। পুজোয় মাকে একটা শাড়ি দাও, রাস্তার বাচ্চাগুলোকে একটা কেক কিনে দিয়ে দেখো, এর থেকে বড় আরাম, বড় শান্তি কিছুতেই পাবে না। প্রতিষ্ঠিত মানেই যে তোমার গাড়ি বাড়ি লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স হবে, এমনটা কিন্তু নয়। ঘরে বাইরে স্বনির্ভর হও। পরনির্ভরশীলতা কোনো গৌরব নয়।